Love yourself every day. You're worthy in every way. Kindness starts from within. Shine your light and let love win. You're enough just as you are. Beautiful, strong, and shining far. Love yourself with all your heart and let your true self never depart. নিজের সঙ্গে নিজের সম্পর্ক তৈরি করা বা নিজেকে ভালোবাসা একটা জার্নি and I'm very excited to share some valuable insights and tips to help you get started. Stay tuned. First, what is love? আত্মপ্রেম কি? আত্মভালোবাসা হলো নিজের মঙ্গলের প্রতি গভীর উপলব্ধি এবং শ্রদ্ধার একটি অবস্থা যার বৈশিষ্ট্য নিজের প্রতি দয়া, গ্রহণযোগ্যতা, নিজেকে বারবার ক্ষমা করার ক্ষমতা, নিজের পুরোপুরি দায়িত্ব নেওয়া আপনার মানসিক, শারীরিক, আধ্যাত্মিক বিকাশের। আপনি যখন সেলফ লাইফকে প্রায়োরিটাইজ করবেন, সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, আপনি আরো বেশি কনফিডেন্ট, রেজিলিয়েন্ট এবং ইকুইপড হবেন লাইফের ছোড়া চ্যালেঞ্জ, সেটব্যাকস গুলোকে মোকাবেলা করার। when you learn to love yourself না, আপনার নিজের সঙ্গে নিজের সম্পর্ক এত গভীর, এত শক্ত, এত দৃঢ়, এত স্ট্রং হবে that you'll just like be a mountain. No life storm can shake you, break you, touch you. Next, forgive yourself and others as well. ছোটবেলা থেকে শুনে এসেছি ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা মহানতার পরিচয়। ছোটবেলা থেকে শিখে এসেছি অন্যজনকে ক্ষমা করতে হয়, কিন্তু টুইস্টটা হচ্ছে অন্যজনকে কেন ক্ষমা করব এবং ক্ষমা করার অ্যাকচুয়াল মানেটা কি, এবং নিজেকে ক্ষমা করার কথা শুনিনি কেন যখন আমরা নিজেরাও ভুলে ভরা। অ্যাকচুয়ালি অন্যকে ক্ষমা করা মানে কিন্তু শুধু তাকে ক্ষমা করা নয়। মোস্ট পিপল ক্ষমা করে দিলেও সেই রাগ, ক্ষোভ, বিরক্তি নিজেদের মনের মধ্যে পুষে রেখে দেয়, which is not desirable. ক্ষমা করার অর্থই হচ্ছে অতীতের বার্ডেন থেকে নিজেকে পুরোপুরি মুক্ত করা। গ্রাজেস, অ্যাঙ্গার, রিজেন্টমেন্ট, গিল্ট, এই জঞ্জলগুলোকে কমপ্লিটলি ক্লিন করা। আর সেটা শুধু অন্যজনকে ক্ষমা করে নয়, নিজেকেও নিজেদের ভুলের জন্য বারবার প্রতিদিন ক্ষমা করতে হবে। কারণ আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ভুল করবেন, ততদিন অন্যায় করবেন, ইকুয়ালি আপনার সাথেও অন্যায় হবে। তাই প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ফার্স্ট নিজেকে নিজের ভুলের জন্য ক্ষমা করুন এবং অন্যজনকেও ক্ষমা করুন আপনার নিজেরই জন্যে। ফরগিভনেস মহানতার পরিচয় কিনা আমি জানি না, বাট ডেফিনেটলি সাহসিকতার পরিচয়। নেক্সট, সেট এ হেলদি বাউন্ডারিজ। সীমানা নির্ধারণ করুন। আপনি হয়তো মনে করেন অন্যকে খুব খুশি করা বা বেশি ফ্রেন্ডলি হলে মানুষ আপনাকে ভালো বলবে বা ভালোবাসবে। নট রিয়েলি। অ্যাকচুয়ালি এমনটা করে আপনি অন্য মানুষকে ইনভাইট করছেন টু ইউজ ইউ, বিকজ মোস্ট পিপল আপনার সরলতা, ভদ্রতা, ভালো আচরণকে আপনার দুর্বলতা মনে করে। আই রিপিট, দুর্বলতা মনে করে। দে টেক ইউ ফর গ্রান্টেড। লেডিসদেরকে এটা এমনিতেই বেশি ফেস করতে হয়। আমাদের এই পেট্রিয়ার্কাল সোসাইটিতে তো এমনিতেই লেডিসদেরকে ডমিনেট করে রাখা হয়। বিং এ উম্যান, আমি নিজেও এটা বহুবার ফেস করেছি, এক্সপিরিয়েন্স করেছি। লাইক ফিউ ইয়ার্স ব্যাক একজন আমাকে জিজ্ঞেস করছিলেন, তুমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ না? আমি ওনাকে বললাম না। উনি আমি আবার জিজ্ঞেস করলেন, তোমার একাডেমিক কোয়ালিফিকেশন কি? আমি ওনাকে বললাম আমি মাস্টার্স করেছি ইংলিশ লিটারেচারে। এটা শোনার পরে উনি আমায় আবার জিজ্ঞেস করলেন, তাহলে কেন দিচ্ছ না? আমি ওনাকে বললাম অ্যাকচুয়ালি আমি বিজনেস করতে চাই। এটা শোনার পরে উনি খানিকটা অবাক হয়ে গেলেন এবং তারপরে উনি আমায় যা বললেন, I'll never forget in my entire life. কোট আনকোট উনি আমায় বললেন, তুমি পারবে না, তোমার দ্বারা হবে না। আমি ওনাকে পোলাইটলি জিজ্ঞেস করলাম, কেন কেন আমি পারবো না? উনি বললেন, বিজনেস খুব শক্ত কাজ, এটা মেয়েদের দ্বারা হয় না। তখন আমি ওনাকে বললাম, এটা কোন গ্রন্থে লেখা আছে? কোথা থেকে পান এসব ইডিওটিক রুল? আমি যে ফেতে বিশ্বাস করি, ইসলাম, যিনি ফার্স্ট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, খাদিজা বিন খোয়াইলিদ, দ্য ফার্স্ট ওয়াইফ অফ প্রফেট হযরত মুহাম্মদ, পিস বি আপন হিম। উনি একজন সাকসেসফুল এন্টারপ্রেনার ছিলেন ইন দ্যাট ইরা। আই এম অ্যাবসলিউটলি হাম্বল অ্যান্ড অনার্ড। ওনার নামে আমার পেরেন্টস আমার নাম রেখেছেন। वो अलग बात है, खातून टाइटल देकर उसका बेड़ा गर्क कर दिया। प्रेजेंट इन इंडिया, मिसेस नीता अंबानी,
Kiran Majumdar, Phalguni Nayar, Vinita Singh. Lakhs of women are doing great in business. There's a quote that really goes well to this topic. मिल सके जो आसानी से उसकी ख्वाहिश किसको है, जिद उसकी जो लोगों ने कहा तुम्हारे मुकद्दर में लिखा नहीं है। মুভিং টু দ্য টপিক, এরকম মানুষ প্রচুর আছে যারা আপনার কনফিডেন্সকে ব্রেক করবে। এরকম মানুষ শুধু যে বাইরে সবসময় থাকবে তা কিন্তু নয়, আপনার বাড়িতে থাকতে পারে, থাকতে পারে কি আছে। তো এরকম মানুষের জন্য সীমানা নির্ধারণ ভীষণ ভীষণ প্রয়োজন। আর শুধু এ ধরনের মানুষের ক্ষেত্রেই কেন, আমি তো বলবো যেখানে আপনি কমফোর্টেবল না, যেটা করতে আপনি ইচ্ছুক না, প্লিজ ডোন্ট ডু ইট জাস্ট টু প্লিজ আদার্স। ইউজ দ্য ওয়ার্ড নো। ইটস অ্যাবসলিউটলি ওকে টু সে নো। ভালো মানুষগুলোর প্রবলেমটাই এটা, না না বলতে পারা। আর ঠিক এটারই সুযোগ নেয় অন্যরা। রিমেম্বার, নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইউর ওয়েলবিং অ্যান্ড হ্যাপিনেস। চেঞ্জ দ্য ইনার ডায়লগ। আপনি এতদিন মনের মধ্যে যেভাবে কথা বলা হ্যাবিট করে এসেছেন, চেঞ্জ দ্যাট। ডিপলি যদি আপনার মনকে আপনি অবজার্ভ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মন আপনাকে কিভাবে সেলফ স্যাবোটেজ করে, কত রকমের কথা বলে আপনাকে ভয় দেখায়, কত জনের সঙ্গে কম্পেয়ার করে আপনার আত্মাকে অপমান করে, পজিটিভ অ্যাসপেক্টস গুলোকে ওভারলুক করে আপনার কি কি শর্টকামিংস মানে দুর্বলতা আছে সেখানে হাইলাইট করে আপনাকে হেল্পলেস ফ্রেজাইল ফিল করায়। অ্যাকচুয়ালি আমরা কারো প্রতি লয়াল হই বা না হই, উই আর ভেরি লয়াল টু আওয়ার মন। সব ক্ষেত্রে আমরা লজিক্যাল ব্রেন ইউজ করি, সবার ক্ষেত্রে আমরা ডাউটফুল, সব জায়গায় আমরা রিয়েলিটি চেক করি, বাট when it comes to our মন, we become অন্ধভক্ত। we act like a obedient child। আপনার মন আপনাকে যা বলে আপনি সেটাই করেন। a kind of আমাদের মনই আমাদের বশ। এটাকে জাস্ট একটু রিভার্স করতে হবে, একটু ঘুরিয়ে দিতে হবে, মানে আপনাকে আপনার মনের বশ হতে হবে। আর তার জন্য পজিটিভ সেলফ টক করা প্র্যাকটিস করতে হবে। আপনার কি কি পজিটিভ রিসোর্সেস আছে সেই দিকে নজর দেওয়া হ্যাবিট করতে হবে। এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়। সো কল্ড সেলিব্রিটিজ, লিডার্স, অ্যাথলিটস, তারা এই জায়গায় কেন জানেন? বিকজ দে লাভ এভরিথিং অ্যাবাউট দেমসেলভস। তারা তাদের দুর্বলতাগুলোকে একসেপ্ট করে তাদের বেস্ট কোয়ালিটিস গুলোকে কাজে লাগায়। লাস্ট ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সেলফ কেয়ার। সেলফ কেয়ার মানে কিন্তু ওই উইকলি বা মাসে একদিন সালো বা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে থাপ্পড় খাওয়া, বা ডক্টর প্রেসক্রাইব করার পর সাঙ্গ পাঙ্গ জোগাড় করে ভোর রাত্রে হাঁটতে যাওয়া নয়। ইয়েস আই এগ্রি, মর্নিং ওয়াক ইজ হেলদি, বাট সেলফ কেয়ার মানে হচ্ছে আপনার বডি, মাইন্ড, সোল, এই তিনটির সঠিক খেয়াল রাখা। তার জন্য হেলদি ডায়েট, প্রপার এক্সারসাইজ, মেন্টাল ডিটক্স আর নিডেড। If you don't love yourself, then who will do, my darling? You are the best. Thank you.